আমি বিছানার থেকে বের হয়ে গেলাম, নজর দিয়ে দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী। নজর দিয়ে দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমির রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী এই গভীর রজনীতে কাঁদে? ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা কেন কাপড় ফিরায় টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়া দিলাম। এখান থেকে আমার ভয়, আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে মানুষের কান ফেটে যাবে। এমন এক হালাত হবে, ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন। ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন, আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন, হে আবু বকর, আমি জান্নাতের সুসংবাদ দিলাম, কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ, রোজা, তেলাওয়াত, ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলেন, ও আবু বকর, আমার জান্নাত আমাকে দেও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কেন বলে, যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই। আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই। আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মুহাব্বতের জিকির আমাকে দাও নাই। মানুষ দেখানো জিকির করেছো, মানুষ দেখানো নামাজ পড়েছো। তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসেন, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর হে নবী, আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, কেমন করে সহ্য করব? এই ভয় আমি কান্না করেছি। রহমতের নবী কাঁদেন আর বলেন, আবু বকর, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন, আমার উম্মতের কি হালাত হবে। এর এলাকার মুসলমান, হে যুবক ও পর্দার